হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে চড়কের মেলা দেখতে আমি আর আমার মেয়ে যাচ্ছি, কারণ আমার বর একটা বিশেষ কাজের জন্য গেছিলো, তাই আর মেয়ে খুব কান্নাকাটি করছিল যে ও চড়ক মেলা দেখতে যাবেই। ও আগের বছর দেখেছিল, ওর মনে নেই কেমন হয়, তাই নিয়ে যাচ্ছি। মানে বাড়ির থেকে সামান্য, এই যে এখানে একটা শিব মন্দিরও পার হয়ে গেলাম, এই যে পৌঁছে গেছি চড়কের মেলাতে। আমি আর মেয়ে হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি চড়ক যেখানে হয় সেখানেই। এই যে আশেপাশে ছোট ছোট দোকান বাজারও বসেছে। বাপরে ভিড়! আমি তো ভাবছি এই ভিড়ের মধ্যে পেছনে দাঁড়ালে মেধাও কিছু দেখতে পাবে না, আমিও দেখতে পাবো না। কি করা যায়, চলো এগিয়ে যাই, দেখি কি করা যায়। তারপর ভিড় অতিক্রম করে সামনের দিকে এগোনোর চেষ্টা চলছে আমার আর আমার মেয়ের। দেখো সবাই সবার বাবার কাঁধে চড়ে দেখছে, কারণ বাচ্চারা নিচে থেকে কিছুই দেখতে পাবে না। আমি যাচ্ছি একটু এগিয়ে ফাঁকার দিকে, ফাঁকা তো নেই, তবুও চেষ্টা, যদি কোনো জায়গায় একটা ফাঁকা পাই। একটা বাড়ির সামনে দেখলাম একটু বেশ ফাঁকা জায়গা, ওখানে মেয়েটাকে একটু কোলে নিয়ে নিলাম, যাতে মেয়েটা একটু কোল থেকে আমার কোলে থেকে একটু ভালো করে দেখতে পাই। আর দেখো কীরকম ভিড়, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে প্রচণ্ড ভিড়। এই যে আমি মেয়েটাকে কোলে করে দেখাচ্ছি, দেখো এটাকেই বলে চড়ক। মানে এই যে দড়ির পেছনে বড়শি টাইপের থাকে, ওটা পিঠের মধ্যে লাগিয়ে, জানি না কিভাবে লাগাই, ব্যথা পাই কিনা সেটাও জানি না, কোনো দিন কাউকে জিজ্ঞাসা করেও দেখিনি, কিন্তু ঘোরে, সবাই এটা দেখার জন্যই আসে। তারপর দেখো আমি এইদিকে আবার চলে আসলাম একটু মন্দিরের দিকে, ওখান থেকেও কিছুই দেখা যাচ্ছিল না সেইভাবে, তো মন্দিরের দিকে চলে আসলাম। মন্দিরের দিকে প্রচণ্ড ভিড়, তবুও মানে একটু দেখার, মানে দেখতে পাওয়া যাচ্ছে আর কি। তবুও মেয়েটাকে যতবার দেখিয়েছি কোলে করে নিয়ে দেখিয়েছি, কারণ নিচে দাঁড়ালে আর কিছুই দেখতে পাচ্ছে না। এই যে দেখো এবার আরেকজনের পালা, আরেকজনকে রেডি করানো হচ্ছে ঘোরানোর জন্য। ওখানে সবাই রেডি করছে, আর এদিকে বাতাসাও ছড়াচ্ছে। মেয়েটা তো 2-3টে বাতাসা কুড়িয়েও নিয়েছে, আমাকেও দিয়েছিল, একটা খেয়েছি, কিন্তু ওটা আর ক্যামেরা বন্দি করা হয়নি, কারণ এটা দেখার জন্যই সবাই আসে, এটা দেখতে ব্যস্ত হয়ে। দেখো এই দেখো বাতাসা ছড়াচ্ছে। আমার তো খুব ভয় লাগে যে খুলে পড়ে না যাই, কিন্তু ভগবানের আশীর্বাদ তো রয়েছেই, কিছুই হবে না। আর এই দেখো পুরো পায়ের ওপরে, মানে পায়ের সঙ্গে বড়শি গেঁথে ঘুরছে, এটা তো আরও ভয়ঙ্কর ছিল আমার কাছে। আমার তো মনে হয় ওদের ব্যথা পায়। আর এই যে কিছু কিছু মানুষ মানত করে থাকে যে বাচ্চাদের ঘোরানো, তাই এই যে বাচ্চাগুলোকে কোলে করে নিয়ে ঘোরানো হচ্ছে। বেশ অনেক কয়জন, মানে অনেক প্রচুর সন্ন্যাসী ঘুরেছে, এমনকি যে ওই যে পায়ে হাঁটুতে বড়শি গেঁথে ঘুরলো সে মুর্শিদাবাদ থেকে এসেছিল। আর এই যে যারা ঘুরবে তাদেরকে এইভাবেই গানের সঙ্গে সঙ্গে, ঢাকের বাজনার সঙ্গে পাখা দিয়ে হাওয়া করতে করতে নিয়ে আসা হয়। আর এইদিকে বেশ ছোটোখাটো মেলাও বসেছে বাচ্চাদের জন্য, পুতুল এটা সেটা। আমার মেয়েও তো এর মধ্যে থেকে, মানে কিছুই হোক, মানে ওর খেলতে পারুক না পারুক কিছু একটা কিনতেই হবে, তাই ও একটা সাইকেল কিনে নিল। তারপর বললো মা আইসক্রিম খাবো, আইসক্রিমের দোকানে এত ভিড়, আইসক্রিম পাওয়াই কঠিন, তো ও সেই লাইনে দাঁড়িয়ে আছি, পাচ্ছি না, এত ভিড়। আরও একটাই দোকান, আর সেই ভালো আইসক্রিমও পাওয়া যাচ্ছে না কোনো রকম। দুটো ছোট ছোট বাটি বললাম দিতে, তবুও সেই না পাওয়ার মতন পরিস্থিতি। অবশেষে মেধা আইসক্রিম পেল, আমি আর মেধা একটা আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসলাম। খুব ভালো লেগেছে চড়কের মেলা দেখতে, মেধার ভীষণ এনজয় করেছে। তোমরাও সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে। টাটা।